আপনারা কতজন রবি সাকারাকে চেনেন? কে চেনেন রবি সাকারা? আর ZIM যে আপনারা চেনেন দুজন। রবি সাকারা হচ্ছে ডক্টর রবি সাকারা, বলা ভুল হচ্ছে, ডক্টর রবি সাকারা। উনি হচ্ছেন একজন ভারতীয়, ওনার বাড়ি ইন্ডিয়াতেই, কিন্তু উনি পরবর্তীকালে আমেরিকায় যান আর ওখানে গিয়ে তিনি মিনিস্ট্রি শুরু করেন। আর ওনার যে মিনিস্ট্রিটা উনি অ্যাপোলোজেটিক তৈরি করতেন। অ্যাপোলোজেটিক মানে হচ্ছে যেমন বাইবেল কলেজে থিওলজিয়ান পাস্টার তৈরি করেন, ওনার কলেজে অ্যাপোলোজেটিক তৈরি হতো। অ্যাপোলোজেটিক মানে হচ্ছে এটা অ্যাপোলো গিয়া কথা থেকে এসে যারা উত্তর দিতে পারে। উত্তর মানে যিশু সংক্রান্ত এবং বাইবেল সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে যেগুলো আমরা অনেক সময় উত্তর দিতে পারি না, তো ওরা মানুষকে তৈরি করতো ওই সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর ওই যে রবি সাকারা উনি হচ্ছেন আমার খুব ফেভারিট একজন মানুষ, মানে বলতে পারেন আমি ওনার একজন বড় ভক্ত, বড় ফ্যান। আর ওনার এমন বোধহয় কোনো প্রচার নেই যেটা আমি শুনিনি, সব প্রচার ওনার আমার শোনা যায়। কিছু কিছু প্রচার আমি 3-4 বার করে শুনি। তার কারণ এই ভদ্রলোকের যে প্রচারগুলো সব প্রচারকের থেকে পুরো আলাদা। কী করে আলাদা? সেটা হচ্ছে আমরা যে প্রচারগুলো করি আমরা বাইবেলের গল্পতে আটকে থাকি, কিন্তু উনি কী করতেন, কেন করতেন আমি পরে বলছি। উনি কী করতেন, বাইবেলের একটা অংশ পড়লেন আর তারপরে সেটাকে আমাদের প্রতিদিনের জীবনে পুরো একদম ওতপ্রোতভাবে জড়িয়ে দিতেন। আর ওটাই হচ্ছে ওনার প্রচারের সবথেকে বিশেষত্ব। আর উনি বিশাল বড় একজন প্রচারক, সারা পৃথিবীব্যাপী এমন কোনো দেশ নেই যে সেখানে তিনি প্রচার করেননি। আর যেহেতু আমি ওনার খুব বড় ভক্ত, প্রত্যেকটা ওনার প্রচার শুনেছি, তো কিছু মাস আগে শুনতে পারলাম যে উনি কলকাতায় আসেন। আর যখন উনি কলকাতা আসেন আমার কাছে এটা খুব বড় আনন্দের বিষয়। তার কারণ আগে একবার বাইবেল কলেজে যখন এসেছিলেন তখন আমি তার সঙ্গে দেখা করতে পারিনি কোনো একটা কারণে, তো আবার কলকাতা তিনি আসেন। তো ওটা আমার কাছে খুব আনন্দের একটা খবর ছিল যে উনি কলকাতা আসছেন। কিন্তু তারপরে অনেক পরিকল্পনা করার পর আমি যেতে পারিনি, কেন অনেক আরও অন্য দায়িত্ব ছিল, মণ্ডলীর দায়িত্ব, এই সেই করে আমার যাওয়া হয়নি। আর তারপরে যেদিনকে তিনি আসলেন সেদিনকে সন্ধ্যেবেলা দেখলাম অনেকে পোস্ট করেছে রবি সাকারার সঙ্গে হাত মেলা আছে, তার সঙ্গে ছবি তুলেছে। আর যখন আমি দেখছিলাম আমার একটু কষ্ট লাগছিল, কষ্টটা অল্প অল্প লাগছিল। তার কারণ আমার মাথায় ছিল যে উনি আবার আসবেন কলকাতা, কেন কি উনি তো ইন্ডিয়ার লোক আছে, মাঝে মাঝে কলকাতা আসেন, উনি আবার আসবেন, আবার আমি ওনার সঙ্গে দেখা করবো। তো আমার খুব শখ ছিল ওনার সঙ্গে দেখা করা, কথা বলা, ওনার সঙ্গে হাত মেলানো। তার কারণ ওনার প্রচারগুলো আমার মন ছুঁয়ে দেয়। আর আমরা সবাই বুঝি, আমরা যারা ফ্যান আছি আমরা তাদেরকে সামনাসামনি দেখতে চাই। আর তারপরে সেটা হলো না। তো আমার খুব কম একটা কী বলবো ছোটো ধরনের একটা আফসোস হয়েছিল, কেন কি আমি ভাবছিলাম যে উনি আবার আসবেন। আর তারপরে কী হলো, তার কয়েক মাস পরে হঠাৎ আমি যে খবর পেলাম, আর কীভাবে খবর পেলাম সেটা হচ্ছে ZIM যেটা আছে তার সঙ্গে আমি যুক্ত ছিলাম, আমি ওদের সঙ্গে সাবস্ক্রাইব করেছিলাম, ওদের সঙ্গে আমার নিয়মিতভাবে ইমেলের মাধ্যমে যোগাযোগ হতো। তো হঠাৎ আমি খবর পেলাম, আমার ইমেলে দেখতে পারলাম যে ওই ভদ্রলোক মারা গেছে। আর যেদিনকে আমি খবরটা শুনলাম, উনি আমার কেউ না, সম্পর্কে কেউ না, আমার আত্মীয় না, কখনো আমি ওনার সঙ্গে গিয়ে কোলাকুলিও করিনি, কিন্তু আমি সেদিনকে কেঁদে দিয়েছিলাম ওই লোকটার মৃত্যুর খবর দেখে। আর আমি যখন কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে আমার একটা জিনিস মাথায় আসছিলো বারবার, সেটা হচ্ছে তিনি কয়েক মাস আগে কলকাতায় এসেছিলেন, অথচ আমি সেদিনকে ওই দিনটাকে আমি মিস করে গেলাম। যদি আমি ওই দিনকে যেতাম, ওনার সঙ্গে হাত মেলাতে পারতাম, ওনার সঙ্গে কিছু কথা বলতে পারতাম, এই আফসোসটা আমার মধ্যে থাকতো না। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটে গেল, আমি জীবনে আর ওই লোককে চোখের সামনে আর দেখতে পারবো না। ভিডিওতে দেখতে পারবো, কিন্তু সামনাসামনি তাকে দেখতে পারবো, তাকে আমি ছুঁতে পারবো না। আর ওই আফসোসটা আমার কাছে এতটাই বড় যে এখনও পর্যন্ত আমাকে আফসোসটা পুরো করে খায়। যখনই আমি ওনার ভিডিওটা চালাই, ওই একটাই জিনিস আমার মাথায় আসে যে আমি সুযোগটাকে মিস করেছিলাম। এত বড় একটা সুযোগ ছিল, তিনি কলকাতায় এসেছিলেন, অথচ আমি সেটা নিতে পারিনি। আজকে যে ঘটনাটা দেখবো আমরা বাইবেল থেকে, অনেকটা তার সঙ্গে মিল আছে। আর সেই জন্য আমাদের জীবনে যে সুযোগগুলো আসে, আমরা যখন সেটাকে প্রত্যাখ্যান করি আমরা বুঝতে পারি তার গুরুত্ব কতটা। কিন্তু একটা সময় আসে যখন বুঝতে পারি যে যেটাকে আমি প্রত্যাখ্যান করেছি তার গুরুত্ব সামান্য কিছু ছিল না, যেটা আমি উপলব্ধি করেছি আমার জীবন থেকে। ওই লোককে আমি জীবনে আর দেখতে পারবো না। তো আজকে আমরা যে অংশটা থেকে দেখবো সেটা নেওয়া হয়েছে লুক লিখিত সুসমাচার 14 অধ্যায়, আর আমি 15 পদ থেকে পড়বো। লুক লিখিত সুসমাচার 14 অধ্যায় 15 পদ থেকে লেখা আছে, এই সকল কথা শুনিয়া যারা বসিয়াছিল তাহাদের মধ্যে এক ব্যক্তি তাহাকে কহিল, ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের রাজ্যে ভোজন করিবে। তিনি তাহাকে কহিলেন, কোনো ব্যক্তি বড় এক ভোজ প্রস্তুত করিয়া অনেককে নিমন্ত্রণ করিলেন। পরে ভোজনের সময় আপন দাস দ্বারা নিমন্ত্রিতদিগকে বলিয়া পাঠাইলেন, আইসো, এখন সকলেই প্রস্তুত। তখন তাহারা সকলেই একমত হইয়া ক্ষমা ভিক্ষা করিতে লাগিল। প্রথম জন তাহাকে কহিল, আমি একখানি ক্ষেত্র ক্রয় করিলাম, তাহা দেখিতে না গেলে নয়, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আর একজন কহিল, আমি 5 জোড়া বলদ কিনিলাম, তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি, বিনয় করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আর একজন কহিল, আমি বিবাহ করিলাম, এই জন্য যাইতে পারিতেছি না। পরে সে দাস আসিয়া তার প্রভুকে এই সমস্ত বৃত্তান্ত জানাইল। তখন সেই গৃহকর্তা ক্রুদ্ধ হইয়া আপন দাসকে কহিলেন, শীঘ্র বাইর হইয়া নগরের পথে পথে ও গলিতে গলিতে যাও, দরিদ্র, নুলা, খঞ্জ ও অন্ধদিগকে এখানে আনো।
পরে সে দাস কহিল, প্রভু, আপনি যাহা আজ্ঞা করিয়াছেন তাহা করা গেল, আর এখনও স্থান আছে। তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে বেলায় বেলায় যাও এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপিড়ি করো, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ওই নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে একজনও আমার ভোজের আস্বাদ পাইবে না। আসলে আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে সঞ্জীবিত উজ্জীবিত করো। আজকে যে বাক্য এনেছো সেই বাক্যকে তুমি আশীর্বাদ করো, যেন তোমার বাক্য আমরা বুঝতে পারি এবং যেন সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আর এই অংশটা আমরা সকলেই জানি, কম বেশি সকলেই জানি। আর এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে প্রভু যিশু একটা গল্প বলছেন, বলতে গেলে একটা গল্প বলছেন। আর গল্পটা কী? গল্পটা হচ্ছে এরকম, কোনো একজন লোক, আর যে কোনো একজন লোক সে গরিব লোক না, ধনী একজন লোক, সে নিমন্ত্রণ করেছে। আর নিমন্ত্রণ করেছে যাদেরকে, যখন নিমন্ত্রণ করা হয়েছে তখন তারা নিমন্ত্রণটা গ্রহণ করেছিল। কিন্তু যেদিনকে দিনটা আসলো, যেই দিনকে নিমন্ত্রণ করা হয়েছিল, সেদিনকে যখন সব কিছু তৈরি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল, তারপরে লোক পাঠানো হলো ডাকার জন্য। আর এটা আমাদের এই কালচারে এরকম হয় না। আমরা সাধারণত একটা কার্ড পাঠিয়ে দিই বা ফোনের মধ্যে একটা কার্ড পাঠিয়ে দিই, তারপর সেই দিনের দিন লোক নিজের থেকেই চলে আসে। কিন্তু এখানে প্রভু যিশু যেটা বলছেন এটা অন্যরকম। সেটা কি? নিমন্ত্রণ করা হয়েছিল, তারপরে তাদেরকে ওই দিনে ডাকতে যেতে হয়েছিল। আর এই রকম সিস্টেম আমাদের এই দেশে এখনও পর্যন্ত আছে। আপনারা যদি গ্রামের দিকে যান, গ্রামের দিকে আপনি যতই ভালো কার্ড দিয়ে আপনারা নিমন্ত্রণ করুন না কেন, যদি ওই দিনকে আবার যদি আপনার বাড়ির লোক গিয়ে সবার দরজায় যদি নক না করে, তাহলে কেউ লোকে আসবে না। আর আমি যখন এক জায়গায় একটা প্রচার করছিলাম, আর সেখানে একজন লোক ছিল যিনি মহারাষ্ট্র থেকে, তিনি বলছিলেন, আপনি যেটা বললেন ওটা আমাদের ওখানে চলে, সেটা কি মহারাষ্ট্রে নাকি এরকম নিয়ম আছে? আমার যদিও অভিজ্ঞতা নেই, সেটা ওই ভদ্রলোকের কথা। তিনি বললেন যে আমাদের ওইখানে আমরা যতই ভালো কার্ড দিয়ে নিমন্ত্রণ করি না কেন, কিন্তু যেদিনকে বিয়ে বা যেদিনকে অনুষ্ঠান, সেদিনকে আবার লোক পাঠাতে হয় তাদেরকে বলার জন্য যে আজকে কিন্তু বিয়ে বা আজকে অনুষ্ঠান, তোমরা চলে এসো। তো এখানে সেই রকম একটা ঘটনা ঘটছে যে প্রভু যিশু তার দাসদেরকে পাঠালেন আর বললেন, সকল কিছু প্রস্তুত, এবারে তোমরা আসো। আর যখন আসার কথা বলা হলো, তখন 3 ধরনের মানুষের কথা এখানে লেখা আছে। আর 3 ধরনের মানুষ হচ্ছে, আমাদের ডান হাত আছে, আমাদের বাঁ হাত আছে, আর একটা হাত আছে যেটাকে আমরা দেখতে পাই না, যে হাতের ক্ষমতা সব থেকে বেশি। আপনার ডান হাত হয়তো 50 কেজি তুলতে পারে, আপনার বাঁ হাত 50 কেজি তুলতে পারে, কিন্তু অদৃশ্য হাতের ক্ষমতা হচ্ছে সব থেকে বেশি। যে দুটো হাত যেটা করতে পারে না, সেটা এই অদৃশ্য হাত করতে পারে। আর সেই হাতটার নাম হচ্ছে অজুহাত। তো এখানে যে 3টে মানুষের যে অজুহাত আছে, ওটা দারুণ জিনিস আছে। আপনারা যদি ইংরেজি বাইবেলে দেখেন, সেখানে লেখা আছে এক্সকিউজ, মানে আমাকে ক্ষমা করো। আর আপনারা মাথায় রাখবেন, প্রত্যেকটা এক্সকিউজ যে আমরা অজুহাতগুলো দিই, আসলে অজুহাতগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিথ্যা কথা বলে, ওটা অজুহাত। যদি ওটা সত্য হতো, ওটা অজুহাত হতো না। তো এখানে প্রভু যিশু 3 ধরনের ব্যক্তির কথা বলা হচ্ছে। আর এই 3 ধরনের ব্যক্তির মধ্যে আমরা অনেকেই হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দলের মধ্যে আমরা পড়ি, বা আমরা হয়তো অনেকে না পড়তে পারি। কিন্তু প্রভু যিশু যে শিক্ষাটা দিচ্ছেন, সেটা আমাদের জন্য প্রযোজ্য আছে। সেই জন্য আমরা দেখবো যে 3 ধরনের শিক্ষা আছে বা 3টে অজুহাতের কথা আজকে এখানে বলা হচ্ছে। সেই 3টে অজুহাত কী, সেইটা আমরা দেখবো। আর আমি যদি কখনো খুব স্পিডে কথা বলি, একটু করে হাতটা তুলবেন। আমাকে অনেকে বলেছে যে আপনি যদি একটু আস্তে কথা বলেন, আমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু আমার অসুবিধা হচ্ছে, ওই সুপার বাইক দেখেছেন তো, সুপার বাইক একটুখানি দামারে কাঁ করে দৌড়ায়, তো আমার অবস্থা ওই রকম। এটা বাইবেল কলেজ থেকে আমার এই সমস্যা আছে। তো সেই জন্য যদি অনেক স্পিডে উঠি, একটু হাত তুলবেন। তো এখানে প্রভু যিশু 3 ধরনের মানুষের কথা বলছেন। আর এই 3 ধরনের যে মানুষের যে অজুহাত আছে, এটাকে আমরা 3টে W দিয়ে দেখবো। WXYZ, 3টে W দিয়ে আমরা এইটা দেখবো যে অজুহাতগুলো কী আছে। প্রথম যে অজুহাতটা আছে, আমি পড়ছি। প্রথম অজুহাতটা লেখা আছে 18 পদে, লেখা আছে, প্রথম জন তাহাকে কহিল, আমি একখানি ক্ষেত্র ক্রয় করিলাম, তাহা দেখিতে না গেলে নয়, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। প্রথম যে ডাব্লুটা হচ্ছে, সেটা হচ্ছে ওয়েলথ, WEALTH। ওয়েলথ মানে হচ্ছে সম্পত্তি। মানে এই লোকটা যে অজুহাতটা কী, সেটা হচ্ছে, আমি একটা জমি কিনেছে, কতদিন আগে কিনেছে সেটা লেখা নেই। কিনেছে, আগের দিন ওই জমিটা দেখতে গেলে হতো না, পরের দিন ওই জমিটা দেখতে গেলে হতো না, যেই 2 ঘন্টা সময় খেতে যেতে হবে, ওই সময়টাই ওকে জমিটা দেখতে যেতে হবে। আমি ওই জন্যই বলছি, অজুহাত মানে হচ্ছে মিথ্যা কথা। কেন? ও যদি চাইতো তাহলে পরের দিনও যেতে পারতো, ও যদি চাইতো তাহলে আগের দিনও যেতে পারতো। এবং আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এইরকমভাবে কোনো একটা সময় প্রভু যিশুর কাছে একটা ধনী যুবক আসলো, আমরা ঘটনাটা জানি। আর ওটা লেখা আছে মসজিদার 19 অধ্যায় 16 পদ থেকে যদি আমরা দেখি। আর সেখানে ধনী যুবক যখন আসলো, আর প্রভু যিশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কী করতে হবে? আর প্রভু বললেন, শাস্ত্রে যেটা লেখা আছে, নিয়মে যেগুলো লেখা আছে, সেটা তুমি করো। আর তারপরে সেই ছেলে বলেছিল, আমি ছোটোবেলা থেকে সকল কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে আসছি, এখন আমার মধ্যে কী ত্রুটি আছে? আর তারপরে প্রভু যিশু যে কথাটা বলেছিলেন, সেটা বলেছিলেন, এখনও তোমার মধ্যে একটা জিনিস ত্রুটি আছে। সেটা কি? সেটা হচ্ছে, তোমার যা কিছু সম্পত্তি আছে
ওটাকে বিক্রি করে দাও, আর বিক্রি করে দিয়ে ওটা দরিদ্র দিগকে দান করে দাও, আর তারপরে তুমি আমাকে অনুসরণ করো। আর তারপরে কথাটা কী লেখা আছে আমরা সবাই জানি, কী লেখা আছে? সেই লোকটা সেখান থেকে চলে গিয়েছিল। কেন চলে গিয়েছিল? লেখা ছিল তার বিস্তর সম্পত্তি ছিল। আর এটা আমার কথা না, এটা প্রভু যিশুর কথা। আর তারপরে যে ডায়লগটা দিয়েছিল, ওই ডায়লগটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়লগ। তিনি বলেছিলেন, সূচে ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করলেও করতে পারে, কিন্তু একটা ধনী মানুষের জন্য স্বর্গে যাওয়া অসম্ভব। আর এইটা প্রভু যিশুর কথা। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওয়েলথ বা সম্পত্তি আমাদের জীবনে অনেক সময় সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় ঈশ্বরের কাছে আসতে। আপনারা দেখবেন আমরা যখন গ্রামে কাজ করি, ওই সব মানুষগুলো প্রভুর কথা খুব তাড়াতাড়ি গ্রহণ করে নেয় যারা কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। সমস্যা হতে পারে আর্থিক সমস্যা, হতে পারে শারীরিক সমস্যা, কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। কিন্তু যে ধনী মানুষ আছে, যে প্রাচুর্যতার শীর্ষে বসে আছে, তার কাছে গিয়ে যদি আমি যিশুর কথা বলি যে যিশু তোমার জন্য প্রাণ দিয়েছে, আগে তো আমাকে দৌড়ে দিয়ে দেবে, আমার জন্য প্রাণ কে দিয়েছে, আমার কী দরকার আছে প্রভু যিশুকে, কারণ আমার কাছে প্রচুর সম্পত্তি আছে। তো সেই জন্য অনেক সময় কী হয়, আমাদের সম্পত্তিটা আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় ঈশ্বরের কাছে আসতে। এই লোকটার কথা যেটা লেখা আছে সেটা হচ্ছে ওর জমিটাই আজকে ওর কাছে বাধা এই আমন্ত্রণটাকে গ্রহণ না করতে। দ্বিতীয় একটা জায়গা বলা হচ্ছে সেটা হচ্ছে লুক লিখিত সুসমাচার 12:15 এটা আমি আপনাদেরকে খুলতে বলবো। লুক 12:15। আর সেখানে লেখা আছে, লুক 12:15 আমি পড়ছি, শুনবেন। লেখা আছে, পরে তিনি তাহাদিগকে বলিলেন, পরে তিনি মানে প্রভু যিশু তাহাদিগকে বলিলেন, সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনার দিগকে রক্ষা করিও। আর এখানে লেখা আছে সর্বপ্রকার লোভ, শুধুমাত্র অর্থের লোভ না। লোভ অনেক কিছুর হতে পারে, অর্থের লোভ হতে পারে, ক্ষমতার লোভ হতে পারে, নামের লোভ হতে পারে, সুনামের, অনেক কিছু লোভ আমাদের হতে পারে। আর এখানে প্রভু যিশু বলছেন যে কোনো প্রকারের লোভ থেকে নিজেদেরকে আটকাও, বাঁচাও। তার কারণটা কি? আমরা যদি নিজের দিকে তাকিয়ে দেখি, আমরা অধিকাংশ লোক কম বা বেশি এর মধ্যে আটকে আছি, লোভের মধ্যে আটকে আছি। সে লোকটা এরকম না যে হয়তো টাকার লোভ, কিন্তু অনেক কিছু লোভ আমাদের জীবনে আছে যার মধ্যে আমরা সকলে কম বেশি হয়তো আটকে আছি। তো এখানে প্রভু যিশু যে কথাটা বলছেন সেটা হচ্ছে সর্বপ্রকার লোভ হইতে আপনাদেরকে রক্ষা করিও। তারপরে কথা লেখা আছে, কেননা উপচাইয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তার জীবন হয় না। আর এইটা হচ্ছে এমন একটা চরম সত্য, যে চরম সত্যটা যে সিগারেট বাক্সে লেখা থাকে, সিগারেটের বাক্সে দেখেছেন, এটা চরম সত্য লেখা থাকে। সেটা কি? সেটা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সেটা হচ্ছে কি বলে, নেশা করা, ধূম্রপান শরীরের জন্য ক্ষতিকর। এটা হচ্ছে চরম সত্য। কিন্তু ওই চরম সত্য লেখা আছে, কতজন মানছে? এই চরম সত্য 2000 বছর আগে প্রভু যিশু বলে গিয়েছিলেন। 2000 বছর ধরে আমরা শুনে যাচ্ছি, কিন্তু কতজন আমরা এখান থেকে সত্যি বেরিয়ে আসতে পেরেছি? আমরা যদি আমাদের নিজের দিকে তাকিয়ে দেখি, আমরা খুব কম মানুষ আছি লোক থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আর তারপরে যে কারণটা বলছেন, কেন কারণ তিনি বলছেন যে আমার যতই অর্থ হোক না কেন, ওই অর্থ আমাকে জীবন দিতে পারে না। তার মানে উনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে, তোমরা যে নিঃশ্বাস এবং প্রশ্বাস নিচ্ছ, যেটা করোনা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল, ওটা শুধুমাত্র একজনের কাছ থেকে আসে, সেটা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে আসে। সেই জন্য আমাদের অর্থ আমাদেরকে একদিনও বাঁচিয়ে রাখতে পারে না। আর প্রভু যিশু কোন একটা সময় বলেছিলেন যে তোমরা ভাবিত হইয়া কে আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারো। তার কারণ ওটা নির্ভর করে শুধুমাত্র আমার উপর। আর সেই জন্য আমি এরকম ডায়লগ দিই যে আমরা দেখি না ডাক্তাররা ডেথ সার্টিফিকেট দেয়, আমাদের জীবনে একজনই ডেথ সার্টিফিকেট লিখতে পারে যে আমাদের মৃত্যুটা কবে হবে, সেটা হচ্ছে ঈশ্বর। তাছাড়া কারোর ক্ষমতা নেই যে আমাদেরকে মারতে পারে। সেটা তাপপ্রবাহ হোক, সেটা করোনা হোক, সেটা ক্যান্সার হোক, যাই হোক না কেন, যতক্ষণ না ঈশ্বর চাইছেন আপনাকে আমাকে মেরে ফেলার ক্ষমতা কারণ নেই। তার কারণ আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস ওটা ঈশ্বর আমাদেরকে দিচ্ছে। তো প্রভু যিশু যেটা বলছেন এখানে, যে শিক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের সম্পত্তির ওপরে যেন আমাদের আস্থা না থাকে, কেন কি সম্পত্তি আমাদেরকে জীবন দিতে পারবে না। আর এই কথাটা বলার পরে প্রভু যিশু যে গল্পটা বলেছেন আমরা সবাই জানি। গল্পটা কি? সেটা হচ্ছে একটা লোক অনেক সম্পত্তি অর্জন করলো, আর তারপরে সব গোলাঘরগুলোকে ভেঙে একটা বড় গোলাঘর বানালো। আর তারপরে নিজের প্রাণকে বলছে তোমার জন্য আমি কোটি টাকা রেখেছি, তোমার কোনো চিন্তা নেই, সে করোনা হোক ক্যান্সার হোক আমি বুঝে নেবো। আর তারপরে বলা হলো কি, আজকে রাত্রে তোমার জীবন তোমার থেকে নিয়ে নেওয়া হবে। আর তারপরে লেখা আছে এই সম্পত্তি এখন কার হবে। আর এগুলো হচ্ছে এমন চরম সত্য, আমরা এতবার শুনেছি যে এগুলো গুরুত্ব আমরা হারিয়ে ফেলি অনেক সময়। আর সেই জন্য আমাদের জন্য যেটা প্রথম কি, সেটা প্রথমটা হচ্ছে এই অজুহাতটা কি, প্রথম যেটা ডাব্লু আছে সেই ডাব্লুটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়েলথ বা সম্পত্তি। আমাদের সম্পত্তি আমাদের জীবনে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমি এই কথা একেবারেই বলছি না, এটা যেরকম সত্য, আর তার সঙ্গে আরেকটা জিনিসও সত্য আছে। সেটা কি? সেটা হচ্ছে দাউদ রাজা ডান্স করতে করতে তার কাপড় পর্যন্ত খুলে গিয়েছিল। তিনি রাজা ছিলেন, তার মানে সম্পদ থাকাটা অন্যায় না। কিন্তু এখানে যে শিক্ষাটা আছে সেটা হচ্ছে আপনার মনটা কোথায় আটকে আছে, ওটা হচ্ছে মেন বিষয়। সম্পত্তিতে আটকে আছে না, যে আপনাকে সে সম্পত্তি দিয়েছে সেখানে আটকে আছে। আমরা অনেক সময় কী করি, ওই সোনার ডিম পাড়া হাঁসের গল্প আমরা শুনেছি না,
জানি না, ছোটোবেলা পড়েছিলাম রোজ একটা করে সোনার ডিম পাড়তে বিক্রি করতে, তারপরে মনে হলো আরে রোজ একটা করে ডিম পাড়ছে, এত ধৈর্য কে ধরবে, একটা হাঁসটাকে মেরে দিল। আমাদের জীবন অনেক সময় ওরকম হয় যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, যে ঈশ্বরের আশীর্বাদে আমরা প্রাচুর্যতার ঊর্ধ্বে পৌঁছে যাই, আর একটা সময় আসে যে সেই ঈশ্বরকে আমরা জলাঞ্জলি দিয়ে দিই, হাঁসের মতো আমরা তাকে মেরে ফেলি। তো প্রথম যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে ওয়েল। আর একটা আমরা জায়গা পড়বো, সেটা হচ্ছে প্রথম তিমথিও 6:10 কেউ যদি পান পড়বেন, প্রথম তিমথিও 6:10 কি লেখা আছে? প্রথম তিমথিও 6:10। ওখানে কী লেখা আছে? ধনাশক্তি, আর এখন ধনাশক্তি সকল মন্দের মূল লেখা আছে না, তারপরে কি? তার মানে পয়সার মধ্যে যদি কেউ আটকে থাকে তাদের সব থেকে বড় রিস্ক কি? বিশ্বাস থেকে সরে যাওয়া। আচ্ছা, প্রথম কথা আবার পড়ুন। ধনাশক্তি সকল মন্দের মূল। আমার কথা ভুল বুঝবেন না, সেটা কি? যদি আপনার ধন থাকে কোনো তাতে অসুবিধা নেই, ঈশ্বর আপনার ধনটাকে নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা কথা লেখা আছে, আপনার মন্দির শুনেছেন কী লেখা আছে? ধনা, তারপর কী লেখা আছে? ধনাশক্তি, মানে ধন প্লাস আসক্তি, না যুক্তাক্ষর আমরা বলি তো, ধন যুক্ত আসক্তি, ধনাশক্তি। তার মানে আপনার আসক্তি কিসে আছে সেটার উপরেই নির্ভর করছে। তার মানে আপনার কাছে যদি অর্থ থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার আসক্তিটা যেন ঈশ্বরে থাকে। আর এটা হচ্ছে প্রভু যিশুর শিক্ষা। সেই জন্য প্রথম যে ডাব্লুটা আছে, যে অজুহাতটা তারা দিয়েছিল, সেটা কি, কেন তারা আমন্ত্রণ গ্রহণ করতে পারছে না, তার পিছনে বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে ওয়েল, সম্পত্তি। দ্বিতীয় যেটা আছে, আবার আমরা চলে আসি লুক লিখিত সুসমাচার তার 14 অধ্যায়, সেখানে দ্বিতীয় মানুষটা যে বলছে লেখা আছে, আর একজন কহিল 19 পদ থেকে, আর একজন কহিল আমি 5 জোড়া বলদ কিনিলাম, তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। কি লেখা আছে? 5 জোড়া বলদ কিনেছি, সেটা এখন পরীক্ষা করে দেখতে যাচ্ছি। আপনারা কখনো গাড়ি কিনেছেন না দেখে? আপনারা দেখলেন না গাড়িটাকে কিনে নিলে, তারপর আপনার গাড়িটাকে পরীক্ষা করতে স্টার্ট হয় কিনা। এখানে সেরকম আমি বলদ কিনেছি, আগে দেখেনি যে বলদগুলো সত্যি ওরা চাষ করতে পারবে কিনা। আর অনেকে বলছে যে এই যে নিমন্ত্রণটা, এটা দুপুরবেলার নিমন্ত্রণ ছিল না, এটা সন্ধ্যেবেলা সকালের নিমন্ত্রণ ছিল। তো সন্ধ্যেবেলা কোথায় তুমি বলদ চড়াবে রে বাবা? তার মানে এখানে যে তিনটে কথা যে অজুহাত, আমি যেতে চাই না, ওই জন্য এগুলো আমি খাড়া করছি। তো এখানে লেখা আছে আমি বলদ কিনেছি, এখন তাদেরকে আমি পরীক্ষা করতে যাচ্ছি। পরের দিন সকালবেলা পরীক্ষা করলো না, আগের দিন সকালবেলা পরীক্ষা করলো না, যেদিনকে নিমন্ত্রণ সেই দিনকেই পরীক্ষা করলো। আর এখানে যে নিমন্ত্রণের কথা বলছি, এই নিমন্ত্রণটা আপনারা মাথায় ঢুকে নিন। নিমন্ত্রণটা হচ্ছে এই যোহন লিখিত সুসমাচার 3:16 আপনাদের প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকের জন্য। সেটা কি? কারণ বিশ্ব জগৎকে এমন প্রেম করলে যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এটা হচ্ছে একটা খোলা নিমন্ত্রণ পত্র আমাদের সবাইকে দেওয়া হয়েছে। কে গ্রহণ করছে, কে গ্রহণ করছে না। এই দুজন গ্রহণ করলো না, শুধু গ্রহণ করলো না তা না, তার সঙ্গে একটা অজুহাতও দিয়ে দিল। আর এরকম অজুহাত আমাদের অনেকের কাছে থাকতে পারে। আমার কাছে এরকম অনেক অজুহাত আছে, যারা দিনের পর দিন প্রভুতে আসে, আর যখন তাদেরকে জিজ্ঞাসা করি যে কেন আপনি বাপ্তিস্মের কথা ভাবছেন না, আর অধিকাংশ লোকের এরকম এক ধরনের উত্তর থাকে। সেটা কি? সেটা হচ্ছে আমার বাবা এখনও জীবিত, আমার বাবা যেহেতু জীবিত ওই জন্য আমি এখন বাপ্তিস্ম নেবো না। তার কারণটা কি? তার কারণ আমি যদি বাপ্তিস্ম নিই তাহলে বাবার সৎকার করতে পারবো না, আর যদি বাবার সৎকার না করতে পারি তাহলে ওয়েলথ আটকে আছে ওর মধ্যে। জানেন তো আপনারা ঘটনাগুলো, যদি সৎকার না করতে পারি সম্পত্তি আমি পাবো না। আর সেই জন্য দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা কী লেখা আছে? সেটা হচ্ছে আমি 5 জোড়া বলদ কিনলাম, এখন সেগুলোকে দেখতে যাচ্ছি। দ্বিতীয় যে ডাব্লুটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক, WORK, ওয়ার্ক, কাজ। আপনারা দেখবেন আমাদের জীবনে সবথেকে বড় যেটা বাধা হয়ে দাঁড়ায় প্রভুর কাছে আসতে বা তার ডাকে সাড়া দিতে, সেটা হচ্ছে আমাদের কাজ। আমরা আমাদের কাজকে এতটাই প্রাধান্য দিই, এতটাই গুরুত্ব দিই যে আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দিতে কখন আমরা পিছু পাই না। আর আমাদের যা কিছু কম্প্রোমাইজ আছে, যা কিছু আমাদের ওই টেনে ছোটো বড়ো করা, সেটা হচ্ছে ঈশ্বরকে কেন্দ্র করে, অন্য কিছুকে কেন্দ্র করে না। এখন ধরুন এই এত প্রচণ্ড গরম, এখন যদি আমি আমার বসকে গিয়ে বলি যে বস এই প্রচণ্ড গরম, এখন দেখুন তাপপ্রবাহ চলছে, আর 5 ঘন্টা আমাকে যাতায়াত করতে হয়, বাইক নিয়ে আমাকে যেতে হয়, তারপর যাদবপুরে বাইক রাখতে হয়, ওখান থেকে ট্রেনে করে যাই, তারপর সেখান থেকে ভ্যানে করে যেতে হয়, 2.5 ঘন্টা যেতে 2.5 ঘন্টা আসতে এই গরমের মধ্যে। এখন আমি বসকে গিয়ে বললাম বস 5 ঘন্টা আমার যাতায়াত করতে হয়, প্রচণ্ড গরম, আমাকে একটু যদি ছুটি দাও তাহলে ভালো হয়। কীরকম হবে? আমরা কেউ বলতে পারবো যে আমরা চাকরি করছি? কেউ আমরা বলতে পারবো না এই কথাটা। কিন্তু যখন প্রভুর কাজ হয় তখন আমরা এই কথাটা বলতে পারি।
দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক। আমাদের কাজ হচ্ছে আমাদের জীবনে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে প্রভুর কাছে আসতে। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি আমাদের ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখি, প্রচুর ছেলে মেয়ে এখনও পর্যন্ত তাদের কাছে কাজ নেই, কিন্তু আমাদের কাছে কাজ আছে। কাজ আছে, কিসের জন্য কাজ আছে? আমার প্রভুর জন্য আমার কাছে কাজ আছে। প্রভু যদি না চান, আজকে আমার কাজ চলে যেতে পারে। যখন আমার কাজ চলে যাবে, তখন আমি আসলে বুঝতে পারবো কাজটাকে গুরুত্ব দেওয়া বেশি দরকার ছিল নাকি ঈশ্বরকে গুরুত্ব দেওয়া বেশি দরকার ছিল। যখন আমাদের দেওয়ালে পিঠ থাকে, তখনই আমরা ঈশ্বরের কাছে জানু পাতি, কিন্তু যখন সব কিছু ঠিক থাকে, তখন ঈশ্বরকে নিয়ে আমরা টানা পোড়েন করি। আর সেই জন্য দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কাজ আমাদের কাছে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় ঈশ্বরের আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আর আমার কাছে যখন লোকরা আসে, আর আমার কাছে সবার প্রথম প্রশ্ন থাকে যখন কেউ প্রার্থনার জন্য আসে, যে আপনি প্রার্থনার জন্য আসেন, আপনাকে আমি দেখছি, কিন্তু আপনার পরিবার কোথায়? আর এটা আমার মুখ থেকে প্রায় বেরোয়, তো আপনার পরিবার কোথায়? তো এরকম একটা ঘটনা ঘটলো, আমার কাছে একজন আসলো প্রার্থনার জন্য। আর তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনাকে আমি মাঝে মাঝে মণ্ডলীতে দেখি, কিন্তু আপনার পরিবারকে দেখি না, ওনারা কি প্রভুকে জানেন না? উনি বললেন না, সবাই তো প্রভুকে জানে, আমার সন্তান প্রভুকে জানে, আমার স্ত্রী প্রভুকে জানে, তাহলে ওদেরকে তো কখনো চার্চে দেখি না। ওনারা আসতে পারে না কেন? বলছে না, ছেলে মেয়েদের তো পড়া থাকে না, ওই জন্য আসতে পারে না। রোববারই পড়া থাকে? বলছে হ্যাঁ, রোববারই পড়া থাকে। আমি ওনাকে বললাম, আর আপনি বিশ্বাসী ছেলে মেয়েদেরকে যদি মণ্ডলীতে না নিয়ে আসে, তাহলে ওরা প্রভুর সঙ্গে জানবে কী করে? বলছে আমাদের টিচার তো শুনতে চায় না। আর টিচার কেন শুনবে? টিচার তো বিশ্বাসী না, আপনি বিশ্বাসী। আর যখন এত কথাটা যখন লম্বা করতে যাচ্ছি, তখন ওই লোকটা আমার চোখ থেকে চোখ সরিয়ে নিল। তখন পাদিও আপনি অনেক বুকে দিয়েছেন, এবার বন্ধ করুন। তখন আমি যে জায়গায় আছি ওখানে ঠিক আছে, কাজটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি কী করে জানবে বাবা? আপনি তো প্রচার করছেন, মাসে শেষে টাকা পাচ্ছেন, ওই জন্য আপনি প্রচার করছেন। আর সেই জন্য আপনার কথা বলার দরকার নেই, কেন কি আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কাজটাই হচ্ছে আসল জিনিস। কেন কি আমার ছেলেরা যদি পড়াশোনা করে, তারপরে নিজের পায়ে দাঁড়াবে, আর তারপরে ওয়েলথ আসবে, ওয়ার্ক থেকে ওয়েলথ। আর এগুলো হচ্ছে আমাদের কাছে সব থেকে বড়ো বাধা প্রভুর কাছে আসতে। সুতরাং দ্বিতীয় যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে কাজ। আমি জানি না আমাদের কতজনের জীবনে এই কাজটাই আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি সেটা হয়, আমরা মাথায় রাখি যে আমাদের জীবনে যে কাজটা আছে, ওই কাজটা আমাদের ঈশ্বর দিয়েছেন। আর সেই জন্য ওই কাজের দ্বারা যেন আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করি, যেন আমরা ঈশ্বরের কোনো ডাককে যেন আমরা কখনো নাকচ না করি, তাকে যেন কখনো প্রত্যাখ্যান না করি। কারণ কি প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অর্থ ওটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আর সকল কিছু দিয়ে যেন আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। এটা হচ্ছে দ্বিতীয়। সেটা কি? সেটা হচ্ছে কাজ, ওয়ার্ক। আর এই প্রথম জন তার 2 অধ্যায় 15 থেকে 16 পদে একটা কথা লেখা আছে, আপনারা ওটা অনেকেই জানেন। সেটা হচ্ছে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ এবং জীবিকার দর্প। আমরা জানি না? আর আপনারা দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে, তারপরে দেখবেন বাইকের পিছনে লেখা থাকে, যারা দেখবেন ওই ফায়ার ব্রিগেডে কাজ করে পিছনে লেখা থাকে ফায়ার, আগুন। আর যারা দেখবেন কোর্টে কাজ করে লেখা থাকে হাইকোর্ট। আর যারা দেখবেন আরও এরকম অনেক জিনিস আছে যেগুলো লেখা থাকে। লেখাটা কেন থাকে? তার কারণ তারা তাদের কাজকে নিয়ে এতটাই গর্ব করে যে তারা প্রমাণ করতে চায় যে আমি এই পদে রয়েছি। ডাক্তারদের ক্ষেত্রে আলাদা, কারণ ডাক্তারদের ওটা লিখে রাখতে হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কাজকে নিয়ে যতটা অহংকার করছি, যতটা গর্ব করছি, পৌলের মতো আমরা কি বলতে পারি না যে আমাদের শ্লাঘার বিষয় একটাই হোক, সেটা হচ্ছে খ্রিস্ট। আর এটাই হচ্ছে আমি বলতে চাইছি, সেটা হচ্ছে আমি বলছি না যে এই যে ঘটনাগুলো এগুলো আমাদের জীবনে তো সত্যিই ঘটতে পারে, অত অজুহাত না। সেটা তো সত্যিই রবিবার ঘটনা ঘটছে, কিন্তু আমি সত্যি ঘটনার কথা বলছি না, আমি বলছি অজুহাতের কথা। যে অজুহাত এরা 3 জনে দিচ্ছিল। তো প্রথম অজুহাতটা ছিল ওয়েল, দ্বিতীয় অজুহাতটা ছিল ওয়ার্ক। আর এই কাজ সম্বন্ধে আপনাদের একটা ঘটনা বলি। সেটা হচ্ছে কোনো একটা সময় আমাদের কাছে একজন যুবক ছেলে আসলো, আর অতি শিক্ষিত যে ছেলেটা। তো আমাদের কাছে আসলো, কেন আসলো? তার কারণ সে উচ্চশিক্ষায় শিক্ষিত, কিন্তু সে চাকরি আর পাচ্ছে না, সরকারি চাকরি আর পাচ্ছে না। যখনই পরীক্ষা দিয়েছে তখনই ফেল করে যাচ্ছে, কিন্তু ছেলেটা যথেষ্ট যোগ্যতা আছে। আর সে অন্য বিশ্বাস থেকে আসছে, তারপরে সে প্রভুকেও বিশ্বাস করতে শুরু করেছে। তাদেরকে সেই ছেলেটাকে আমার কাছে আনা হলো। আর আমরা ওই ছেলেটার জন্য, আমার মনে আছে ওই ছেলেটার জন্য আমরা নিয়মিতভাবে উপবাস প্রার্থনা করতাম। কয়েকটা লোককে আমরা জোগাড় করতাম আমাদের বাড়িতে, আর এই ছেলেটার জন্য আমরা উপবাস প্রার্থনা করতাম। আর তারপরে অলৌকিকভাবে এত বছর ধরে ছেলেটা পরীক্ষা দিয়েছিল, কিচ্ছু হলো না। অলৌকিকভাবে ওই ছেলেটা একটা পরীক্ষাতে ক্লিক করে গেল, আর পরীক্ষাটাও পাস করে গেল। যখন পরীক্ষা পাস করে গেল, ছেলেটা তো আপ্লুত হয়ে গেল। প্রভু যিশু নামে দারুণ দারুণ কথা বললো যে প্রভুর মতো আর প্রভু নেই, তিনি জীবন্ত প্রভু, আমাদেরকে অনেক ধন্যবাদ দিল। আর তারপরে আরেকদিন আসলো, বললো এবার আমার ফিজিক্যাল টেস্ট হবে, কিন্তু ওখানে একটা সমস্যা হয়ে গেছে। কি? যখন ফিজিক্যাল টেস্ট হবে তার আগে জন্ডিস হয়ে গেছে। আর যখন জন্ডিস হয়ে গেছে, সেখানে যদি ফিজিক্যাল টেস্টে যায়, শারীরিক যদি চিকিৎসার জন্য যায়, তাহলে সেখানে ফেল করে যাবে। আর অনেক কিছু পরিকল্পনা করে আসবে। কী পরিকল্পনা? আমি এইরকম সাজিয়ে কথা বলবো, এইরকম অজুহাত দেবো। আর আমার কাছে এসে বললো যে প্রদীপবাবু কোন অজুহাতটা দেবো, অনেক কিছু বানিয়েছে। তখন আমি ওকে একটাই কথা বলেছিলাম যে তুমি যে আজকে রিটার্নে পাস করেছো, তুমি নিজের ক্ষমতায় পাস করনি, কেন এত বছর ধরে তুমি রিটার্ন দিয়ে যাচ্ছ। ঈশ্বর তোমাকে পাস করেছেন। আর সেই ঈশ্বর কখনোই চান না তুমি মিথ্যা কথা বলো বা অজুহাত দাও। তুমি যখন যাবে সরাসরি বলে দাও তোমার জন্ডিস হয়েছিল, তারপরে যা হবে দেখা যাবে। ঈশ্বর যদি চান তোমার চাকরি হবে, ঈশ্বর যদি না চান তোমার চাকরি হবে না। যখন এই কথাটা বলছে, আপনাদেরও অনেকের হয়তো মনে হতে পারে মূর্খের মতো কথা বলছে,
কিন্তু ঈশ্বরকে আমরা এইভাবেই গৌরব দিতে পারি। আর তারপর সেই ছেলেটা ওটাই করেছিল, ও যখন গিয়েছিল টেস্টে ও খোলাখুলি বলে দিয়েছিল যে আমার কিন্তু জন্ডিস হয়েছিল কিছুদিন আগে, আর অলৌকিকভাবে সেই চাকরিটা সে পেয়ে গেল। আর সেই শুধু চাকরিটা পেলো না, এত বড় পোস্টে তার সেই চাকরিটা পেলো, সে এখন ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা জায়গায় চাকরি করছে। কিন্তু দুঃখজনক বিষয়টা কী হলো, দুঃখজনক বিষয়টা এটাই হলো, যেদিনকে চাকরিটা পেয়ে গেল, যেদিনকে কাজটা পেয়ে গেল, তারপর থেকে আমাকে গুড বাই করে দিল। আমাকে গুড বাই মানে যিশুকে গুড বাই। আর এখন তার ফেসবুকে পোস্ট দেখছি, আগে যেই সব বিশ্বাস ছিল সেই সব বিশ্বাস নিয়ে এখন ফেসবুকে পোস্ট করছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আমাদের জীবনে যা কিছু আছে ওটা যে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমরা যেন সকল কিছু দিয়ে তাকে যেন আমরা গৌরব দিতে পারি। 3 নম্বর যে অজুহাতটা ছিল, 3 নম্বর অজুহাতটা এইরকমভাবে, এই অজুহাতটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন কী লেখা আছে, 3 নম্বর অজুহাতটা লেখা আছে 20 পদে। আর একজন কহিল, কি কহিল, এর থেকে আনন্দের কথা আর কী হতে পারে, আমি বিয়ে করেছি ও চাকরি আসতে পারবো না। কি সুন্দর কথা না, আমি বিয়ে করলাম। আর যদি আপনারা আগের দুটো কথা শোনেন, ওইখানে দেখবেন লেখা আছে কি, আমি একটা ক্ষেত্র ক্রয় করিলাম, বিনতি করি আমাকে ছাড়িয়া দিন। দ্বিতীয় লোক একই কথা বললো, সেটা কি, আমি 5 জোড়া বলদ কিনেছি, বিনতি করি আমাকে ছাড়িয়া দিন। কিন্তু 3 নম্বর যে লোক, যার অজুহাত হচ্ছে ওয়াইফ, সে কিন্তু কোনো বিনতি করছে না। দেখুন কী লেখা আছে, আমি যাবো না চার্চে, কদিন আপনি যা বলেন করে নিন, আমার পরিবার আগে। এখানে সেই কথাই লেখা আছে। 3 নম্বর যে ডাব্লু, সেটা হচ্ছে ওয়াইফ, বা অন্য কথা যদি বলি সেটা হচ্ছে ফ্যামিলি, আমাদের পরিবার। আপনারা দেখবেন রবিবারে আমার মেয়ের ড্রয়িং ক্লাস পড়ে, রবিবারে আমার ছেলের মিউজিক ক্লাস পড়ে, রবিবারে আমার নাতির কম্পিউটার ক্লাস পড়ে, যা হবে রবিবারেই হবে। সোম থেকে শনিবার কোনো কিছু হয় না, যা হয় সব রবিবারেই হয়। কেন? তার কারণ এখানে প্রভু যিশু 2000 বছর আগে বলে গিয়েছিলেন। আমরা যে উত্তরগুলো দিই, আসলে উত্তরগুলো ওগুলো উত্তর না, ওগুলো আমরা অজুহাত খাড়া করি। আর আমি সবসময় এই কথাটা বলি যে যখন ঈশ্বর আদমকে তৈরি করেছিলেন, আর আদমকে তৈরি করার পর আদম যে তৈরি হয়ে গেল, হাঁটা চলা শুরু করলো, তারপর ঈশ্বরের কাছে গিয়ে বলে, ঈশ্বর তোমার কাছে আমার একটা আর্জি আছে। কী আর্জি আছে? তুমি আমার জন্য একটা কুকুর বা একটা বেড়াল তৈরি করে দাও, তাহলে তার সঙ্গে আমার খেলতে লাগবে, আমি একা একা কী করে থাকবো। বা আমার জন্য একটা মহিলা তৈরি করে দাও, যার সঙ্গে আমি সময় কাটাতে পারি। আপনাদের বাইবেলে কোথাও লেখা আছে? কোনো বাইবেলে লেখা নেই। কিন্তু ওখানে কী লেখা আছে, যখন ঈশ্বর আদমকে তৈরি করলেন, আর ঈশ্বর বললেন মনুষ্যের একাকী থাকা ভালো না। তার মানে এটা সবার আগে ঈশ্বরের মাথায় এসেছিল যে এর একটা পরিবারের দরকার আছে, ফ্যামিলির দরকার আছে, আর তারপর হওয়াকে তৈরি করা হলো। তার মানে আমরা এখানে যারা বসে আছি, আমাদের স্ত্রী আছে, আমাদের স্বামী আছে, আমাদের সন্তান আছে, যা কিছু আছে, বাইবেল অনুযায়ী এই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আর এটা হচ্ছে আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি দুটোভাবে। এক কি, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের যে মেয়ে, আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমি একটা তেঁতুলের দেশের মেয়েকে বিয়ে করব। আমি কলকাতার আসে কোথাকার, সেখান থেকে কীভাবে কানেক্ট হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। আর তার মধ্যে পিছনে একটি বড় কারণ ছিল, সেটা হচ্ছে এখানে বসে আছে স্তুতিদি, আরেকজন আমাদের যে পাদ্রীবাবু ছিলেন, উনি আমার স্যার ছিলেন। তো এনারা দুজন মিলে এই সম্পর্কটা করে দিয়েছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা জানিও না ঈশ্বর আমার জন্য কাকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। আমাদের পরিবারে যারা আছে ওটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আর দ্বিতীয় আমার জীবনে যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে আমার সন্তান। 7 বছর আমরা অনেক চেষ্টা করেছি বাবা হব বলে, আমাদের পরিবারে আর একটা সন্তানকে যোগ করবো বলে অনেক চেষ্টা করি, যা কিছু দুজনে মিলে ইনকাম করতাম সব ডাক্তারের পিছনে ওড়াতাম। 7 বছর চেষ্টা করার পর বুঝে গেলাম যে এটা কারোর ক্ষমতা নেই আমাদেরকে সন্তান দিতে। তখন আমরা ধরেই নিলাম যে আমাদের আর সন্তান হবে না, আমরা এমনি স্বাভাবিক জীবনযাপন করতে লাগলাম, ডাক্তার দেখালাম, সব বন্ধ করে দিলাম। আর তারপরে 7 বছর পর অলৌকিকভাবে আইজাক গর্বে আসবে। তখন আমি যেটা বলতে চাইছি, আইজাক যে আমাদের জীবনে এসেছে না আমার ক্ষমতায় না আমার স্ত্রীর ক্ষমতায়, ওটা যে ঈশ্বরের অলৌকিক একটা উপহার আমাদের জীবনে। আমাদের পরিবারে যারা আছে প্রত্যেকটা পরিবারের সদস্য ঈশ্বর আমাদেরকে দিয়েছেন পরিবারে। কেন? মনুষ্যের একাকী থাকা ভালো না। কিন্তু দুঃখজনক বিষয়টা, যেই ঈশ্বর আপনার কথা ভেবে আমার কথা ভেবে এইটা ভাবলে যে মনুষ্যের একাকী থাকা ভালো না, তার জন্য একটা ফ্যামিলি দিই, সেই ফ্যামিলির জন্য আজকে আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দিতে যাচ্ছি। আর সেই জন্য পরিবার আমাদের কাছে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় যে আমরা ঈশ্বরকেও জলাঞ্জলি দিতে পারি, যে আমার পরিবার আজকে এই আছে, আমার পরিবার ওই আছে, সেই জন্য আমি ঈশ্বরের যে আমন্ত্রণ আছে সেটাকে আমরা গ্রহণ করতে পারি না। তো সেই জন্য এই 3টে যে আমরা অজুহাত দেখলাম, এই 3টে অজুহাত আমরা অবশ্যই মনে রাখবো। প্রথম ডাব্লুটা কি? সম্পদ। আমাদের সম্পদ, ডাব্লু ওয়েলথ, যেন আমাদের কাছে বাধা না হয়। যত ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আপনিও যেন আপনার ওই আশীর্বাদে যেন ঈশ্বরকে উচ্চীকৃত করতে পারেন। দ্বিতীয়টা কি? দ্বিতীয় হচ্ছে আপনার ওয়ার্ক। আপনাকে ঈশ্বর যখন কাজ দিচ্ছেন, ওই কাজ দিয়ে আমরা যেন ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি। আর 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে পরিবার দিয়ে যেন আমরা ঈশ্বরকে গৌরব দিতে পারি। এরপরে আমার কাছে আরও 6টা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কেন তারা রিফিউজ করেছিল, আর এটা আমরা
পরের সপ্তাহে দেখব যে কেন তারা এই আমন্ত্রণটাকে রিফিউজ করেছিল। আজকে আমরা এখানেই শেষ করবো। আমরা প্রার্থনা করব